এই তো দেখেন কতগুলা আম। আমি আবার এই আমগুলা খেতে পারি, এই আমগুলো একটু টক টক মিষ্টি মিষ্টি থাকে, আর অন্য আমগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো এই আমগুলা পাইছিলাম ভ্যান গাড়ির থেকে। আর ভ্যান গাড়িতে ধরবা না, তাই এমনি কত কত কতগুলা খালি ছিলতে আসি আর রাখতেছি, আর তোমরা খাই ফেলতেছো, তাহলে কেমন এলো? মজা। এত স্বাদ কে? এত সাতকে সাতলে তাহলে আমি আর ভর্তা বানাবো না। ভর্তা বানাবো না তো ভর্তা ভর্তা বানানোর জন্য আমি বসছি, ভর্তা বানাইতে দেয় না। যাই হোক, তো আমি আগে বলি, এই আমটা আছে না, এই যে এরকম ভাবে ছিলে, এই যে লবণ, কাঁচামরিচ, এটি দিয়ে কিন্তু মাখাতে খুবই মজা লাগে আর খুবই টেস্ট হয়। আমি এই জিনিসটা খুব পছন্দ করি, যদি এইভাবে মাখায় মাখায় খাই, তাই এটা এইভাবে মাখাবো। আর এই জিনিসটা খুবই মজা হয় এইভাবে খাইতে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে এই জিনিসটা কাঁচা আমের থেকে বেশি মজা লাগে। পাকা আম দিয়ে যদি খাওয়া যায়, পাকা মানে হালকা পাকা, পাকা কি ভালোই পাকা, এটা একদম সম্পূর্ণ মিষ্টি আছে। এখন এগুলো কসলাতে হবে। যাই হোক, আর কসলাই আর আপনাদের সাথে কথা কই। আচ্ছা, তোমরা যদি এইভাবে নিয়ে নিয়ে খায় ফেলাও, তাহলে এগুলো আর 2-3 দিন খাওয়া লাগবে না, এমনি শেষ। খাওয়ার জিনিস খাই ফেলবি। না, রেখে রেখে খাবো। ব্যান গাইতে কত কষ্ট করে কিনছি, খাইলে তো নষ্ট হয়ে যাবে। 50 টাকা কেজি। 50 টাকা কেজি 50 দিন না খেতে পারো, একটা একটা করে খাইলে তো অনেক দিন খেতে পারবো না, এত দিন ছেড়ে দিলে নষ্ট হয়ে যাবে। নষ্ট হইব না। এই যে আজকে কতগুলো বানায় খাওয়াইতেছি, যে ভর্তা বানাইতেছি, এই ভর্তাটা যে টেস্ট হয়, যারা করেন বাসা অবশ্যই করবেন। একটু লবণ একটু মরিচ দিয়ে পাকা আমের ভর্তাটা বেশি মজা লাগে আমার কাছে, আর আমি এটা পছন্দ করি বেশি। আর এই ভর্তাটা আমি খাই বেশি। দেখেন কি সুন্দর হইতেছে, এটাকে মিশাইতে মিশাইতে একদম মানে এটার ভিতর সব রস কস সব বের করে ফেলবো। তারপরে মুখে পানি এসে পড়তেছে, বুঝছে? যখন খাওয়া শেষ হয়ে যাবে, তখন বড়াটারে চুষবো, বড়াটারে খাবো, আর সেটা আরো বেশি মজা লাগে। আর খুবই টেস্ট হয় জিনিসটা, যারা খায় তারা খুব ভালো জানে, কিন্তু আমি খুবই পছন্দ করি। দেখেন রসটা কি সুন্দর লাগে আর খুবই টেস্ট লাগে। এই জন্য আগে আমটা পাই আমার খুশি লাগছে যে আমি এটাকে ভর্তা বানাবো। আর যেহেতু দাম একটু সস্তা আছে, 50 টাকা, ব্যান গাড়ির থেকে নিয়েছি, তো ব্যান গাড়ির আম একটু সস্তা পাই, একটু বেশি খাই, চিন্তা ভাবনা করছি। কারণ এই আমটা ভালো লাগে আমার কাছে। বড় বড় আমগুলো আছে না, হয়তো পারে ওগুলো টেস্ট লাগে, কিন্তু আমার কাছে কেন জানি টেস্ট লাগে না। দেশি আমের স্বাদই অন্যরকম। আর সেটা বানায় বানায় এই যে দেখেন মোটামুটি হয়ে গেছে। বাকিটা বেশি কষ্টাইতে পারবো না, কারণ আমি লোভ সামলাইতে পারতেছি না। তো একটা করে বড়া দিয়ে দিব, আর একটু করে ঝোল দিয়ে দিব, যার যার মন চাইবে এইভাবে খাবে, প্লেটের থেকে টেস্টি টেস্টি করে এইভাবে সবার প্লেটে প্লেটে দিয়ে দিব। আর যেটা বেশি থাকবে সেটা আমার থাকবে, সেটা আমি খাবো। এটাই ঠিক। সবসময় যে বানায় তার ভাগ্যে কম পড়ে, সেটা চলবে না। একটা খাবো। এইভাবে ভর্তা বানাই আর আমরা খাই, খুব মজা লাগে। দেখে তো মিথুন কেমন হয়েছে? সেই মজাই। না খাই কেমন কেন সে মজা হয়েছে। এই যে আমি খাইতেছি। আশ্চর্য পাবলিক তো, আমি তো তোমাকে দিই না হাতে। এই যে আমি আর আমি তো আমি তোমার ভর্তাটা দেখতাম না। খাইতেছি, অনেক মিষ্টি। আমি খামো, আমি ধরো। আরে ভাই চুলকোটা ও চুলকোটা খাইতে 50 টাকা আর কিনছো। কত গুলাম এত মিষ্টি, এগুলো নাকি বান্দরবনের যাই হোক, তাহলে আমার জামাই বান্দরবনে গেছিল, জোড়ায় গেছে। কে বেশি খাবে একটু চাইলে স্টাইল করে কথা বলে, পরান জোরে গেছে, মানে সে স্টাইল করে কথা কথা তত লেগে গেছে গা। না যাক, আর লোভ সামাইতে পারতেছি না। যার যার মন যাবে খাবে, না মন চাইলে না খাবে, রস বেশি হয় নাই, ওভাবেই খাবে টেস্ট করে করে। মজা। হুম, মজা। আমি একটা খাই, আমি একটা টেস্ট করি আপনাদের সামনে। বিশ্বাস করেন, দূর চামি চুমি খাইতে মজা লাগে না। আম আম যেটাই খান, এমন পাইকা গেলে যেমন হালকা মানে প্রচুর একটু মিষ্টিও আছে, মিষ্টি ছাড়া টক আর জাল আর লবণটা থাকলে আম খায় খুবই মজা লাগে, খুবই। আর কইতে পারতেছি না, কারণ এটা মন ভরে খাইতে হবে। গরমের ভিতরে আম খাইলে শরীরটা ঠান্ডা হয়ে যায়। কি বলছে, কাশি এসে বসছে, কারণ খাওয়ার কথা একসাথে হয় না। ভাই মজা করে খাই, এখন আর কথা বলবো না, পরে আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ হাফেজ।